ভারতবর্ষে 1835 সালের আগে পর্যন্ত, এটাও জানা দরকার যে কবে থেকে ইংরেজিটা আমাদের এখানে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়েছে। বুঝতে পারছো? ব্রিটিশরা তো এসছে 1600 সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কততে এসছে? 1600-তে। আর মুঘলরা এসছে কবে? 1526-এ। বুঝতে পারছো? মুঘল পিরিয়ডে এখানে যে অফিস আদালতের যে কাজগুলো হতো সেটা পার্সিয়ান ভাষায় হতো। তখন তাকে বলা হতো রাজভাষা। রাজভাষা হচ্ছে ফার্সি। ইরানকে পারস্য, ইরান পার্সিয়ান। 1835 সালে লর্ড বেন্টিংকের আমলে মেকলে মিনিট অনুযায়ী, নাম শুনেছো মেকলে? 1835 সালে পার্সিয়ানের বদলে বা ফার্সির বদলে ইংরেজি প্রথম অফিসিয়ালি শুরু হয়েছে। এই ইনফরমেশনটা জানা দরকার। বুঝতে পারছো তো? তারপরে উডের ডিসপ্যাচ হয়েছে 1854, স্ট্যানলি ডিসপ্যাচ 1859। ধীরে ধীরে স্প্রেড হয়েছে, সেটা পরবর্তী জায়গা। এইটুকু জানা দরকার আছে। আমার যেটুকু মিনিমাম জানা দরকার আমি সেটুকুই বলছি। 1835-এ ইংলিশ প্রথম এস্টাবলিশ হয় তোমার অফিসিয়ালি। তার আগে পার্সিয়ানে কাজ হতো। ঠিক আছে? রাজভাষা যেটা ছিল সেটা পার্সিয়ান ছিল। বেশ, এই গেল অতীত ইতিহাস, কিছুটা গেল। ইতিহাসের কোনো শেষ হয় না, আলোচনা করলে আরো অনেক আলোচনা হবে। প্রাথমিক যেটুকু জানা দরকার আমি শুধু সেইটুকু বললাম। ঠিক আছে? কি অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কথাগুলো? আচ্ছা, মনে যদি না থাকে আমি একটা কাগজে লিখে আমি পোস্ট করে দেবো। সে আমি করবো, কিন্তু গল্পটা শুনে রাখো। আমি জানি ওটাই ভাবছো তোমরা যে কাগজে লিখে দিলে ভালো হয়। এখন লেখার দরকার নাই, কাগজে লেখা আছে অলরেডি, কোথাও না কোথাও লেখা আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে? সে পাঠিয়ে দেবো, কিন্তু মিনিমাম যেটুকু দরকার সেটুকু বলছি। এরপর চলো তোমার স্কুল ফিল্ডে অ্যাজ এ টিচার তোমাকে ইংলিশ বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হবে এবং মিনিমাম কোনটুকু জানতে হবে। সময় আর বেশি নেওয়া যাবে না, 10 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি এটা। প্রথমেই বাচ্চাদের তোমরা এটাই বলবে যে ইংরেজি একটা সত্যি খুব সহজ ভাষা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ইংলিশ একটা সহজ ভাষা। কেন সহজ ভাষা? মাত্র 26টা লেটার দিয়ে সারা বিশ্ব রচনা করে দেওয়া যায়। একটা এর পিঠে পি চাপবে না, পি এর পিঠে এস চাপবে না। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? লেটার গুলো কোথায় আছে? সব পাশাপাশি পুট হয়। ও তো ওই বসবে, ও এর জন্য আলাদা ওকার কোনো চিহ্ন লাগে না এখানে। সহজ না? সহজ না? আমাকে সহজ যখন বলবো তার আর্গুমেন্ট, যুক্তি দিতে হবে। আমি তো যুক্তি দিয়ে দিলাম। 26-এর বাইরে আর কিছু নেই এখানে। 26টায় পরপর পুট করে করে সারা বিশ্বকে রচনা করা যায়। সেই জন্য ভাষাটা সত্যি খুব সহজ ভাষা। বোঝা গেল? আরো সহজ প্রমাণ করার আরো বিভিন্ন জায়গা আছে, সেগুলো যাচ্ছি না আমি। এটাই কম কিসের একটা ভাষাকে সহজ বলার জন্য। বুঝতে পারছো? শুধু 26টা। 2 নম্বর হচ্ছে ওদের বলবি স্মল লেটার ক্যাপিটাল লেটারটা বোঝাবে। এটা আমার আলাদা বলার কোনো জায়গা নেই। 5খানা ভাওয়েল বোঝানো যাবে, যেটা তোমরা জানো। 5খানা ভাওয়েল তো অবশ্যই জানো, সেটা বলে দিবি যে এ ই আই ও ইউ 5খানা ভাওয়েল আছে। অ্যালফাবেটে যে 26টা লেটার আছে, 2টো লেটার আছে যেটা ওয়ার্ড হিসাবে ইউজ হতে পারে। কোন দুটো বলো? আই একটা, এ একটা। এ লেটার যখন এটা একটা সিম্বল, এ ওয়ার্ড যখন ওর একটা মিনিং আছে। ঠিক না ভুল? এ মানে একটি, যখন মিনিং আছে তখন ও ওয়ার্ড, আর যখন মিনিং নেই ও একটা সিম্বল, তখন সেটা হচ্ছে লেটার। আই একটা লেটার এজ এ সিম্বল, কিন্তু যখন আই মানে আমি, তখন আই একটা ওয়ার্ড। বোঝা গেল? দুটো জায়গা বললাম। 3 নাম্বার, দুটো সেমি ভাওয়েল বলা হয়। আচ্ছা, ভাওয়েল কেন বলা হয় আর এদের কেন
কনসোনেন্ট বলা হয়। এটা একটা আলোচনা, সিম্পল উত্তর। সেদিন একজন ক্লাস করাচ্ছিল, দেখলাম। নিজেরা উচ্চারিত করে তুমি পি উচ্চারণ করো, পি উচ্চারণ করতে গেলে কি লাগবে? পি সাউন্ড যেটা আছে তার সাথে ই সাউন্ড লাগছে না লাগছে না? ইটা কি আমার ভাওয়েল সাউন্ড, বুঝতে সাউন্ড দিয়ে ব্যাখ্যা করতে হবে এটা। ভাওয়েল সাউন্ড এটা। তুমি এস উচ্চারণ করো, কি লাগবে? এ লাগছে, তারপরে এস, তাহলে এর সাহায্য লাগছে। তাহলে ভাওয়েল গুলোর কিন্তু তুমি শুধু এ বলো, কার সাহায্য লাগছে? শুধু আই বলো, কার সাহায্য লাগছে? বুঝতে পারছো? তাহলে যেগুলো সাহায্য লাগছে না সেগুলো হচ্ছে আমার কি ভাওয়েল। এরকম এই আই ও ইউ পাঁচটা হবে। যেগুলো সাহায্য লাগছে তাদেরকে বলবো আমরা কনসোন্যান্ট। ঠিক। এবার ডব্লু আর ওয়াই কে বলা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি কথার মানে কি? অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তার মানে কি? অর্ধেক এর কাজ হচ্ছে কি? কিছুটা হেল্প করা, কিছুটা হেল্প করা। ভাওয়েল ফুল হেল্প করবে, আর সেমি ভাওয়েল কি কি হেল্প করবে? অর্ধেক হেল্প করবে। ক্লিয়ার? তো কোনো ওয়ার্ডের মাঝে যদি বা শেষের দিকে যদি ডব্লিউ এবং ওয়াই থাকে, বুঝতে পারছো? কোনো শব্দের মাঝে বা শেষে, যেমন তোমার একটা ওয়ার্ড বলো বাই, বি ওয়াই, বাই, বুঝতে পারছো? তো সেন্টেন্স স্কাই বাই, সেন্টেন্সটা তৈরি করতেও কিন্তু বি কে হেল্প করলো কে? ওয়াই হেল্প করেছে। বুঝতে পারছো? তো বি কে হেল্প করেছে ওয়াই সাউন্ডটা। আবার ওয়াই কনসোন্যান্টও হতে পারে। কখন? ইয়েস, তখন কি হচ্ছে? ওয়াই কি হেল্প করছে কে? ই হেল্প করছে। তাহলে কখনো ভাওয়েল ওকে হেল্প করছে, আবার ও কখনো কনসোন্যান্টকে হেল্প করছে। বুঝতে পারছো তো? সেমি ভাওয়েল ডব্লিউ এবং ওয়াই সেই জন্য আছে দুটো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ার্ডগুলোকে আমরা পরপর সাজিয়ে কি বানাতে পারি? একটা ওয়ার্ডও হতে পারে, দুটো হতে পারে, তিনটে ওয়ার্ড হতে পারে। ওয়ার্ড না, লেটার। একটা লেটার হতে পারে, দুটো লেটার হতে পারে, তিনটে লেটার হতে পারে। হ্যালো, হ্যাঁ, কি কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নি। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করছি আবার। কি বলছিলাম বলো? হ্যাঁ, তো এবার টাইম হয়ে যাচ্ছে দেখি না, আর 5 মিনিটে কভার করে দিচ্ছি। যেটুকু একদিনে মানে 2-3 দিন নিলে তো হবে না, আমাকে একদিনই সাথে, ঠিক আছে? একদিনই যেটুকু বলছি, তারপর আমি তোমাদের মেটেরিয়াল দিয়ে দেবো। হ্যাঁ, তোমার দুটো লেটার দিয়ে বলো ওয়ার্ড কি হবে? এন এন, তিনটে দিয়ে সিএটি ক্যাট, ঠিক আছে? যার মিনিং আছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড। সে একটা লেটার হতে পারে, দুটো হতে পারে, তিনটে মিলে হতে পারে, চারটে মিলে হতে পারে, 5টা মিলে হতে পারে, ঠিক আছে? মিনিং যেটার আছে সেটা ওয়ার্ড। নেক্সট হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স যা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে সেটি হলো সেন্টেন্স। এরকম করলাম আমি কথার কথা। যদি তুমি কিছু বুঝতে পারো আমার এটাই, দ্যাট ইজ সেন্টেন্স। যদি না বুঝতে পারো, সেন্টেন্স না। ভেরি সিম্পল কথা। ভার্বাল নন ভার্বাল, কিছু বললাম না, জাস্ট স্যার এটা, ঠিক আছে? হঠাৎ কথা বলতে বলতে চুপ হয়ে গেলাম, তুমি যদি বুঝে নাও যে স্যারের রাগ হয়েছে, সেন্টেন্স। বোঝা গেল না? মানে যেটা দিয়ে আমি এরকম করলাম, ও উঠে দাঁড়ালো, যদি বুঝতে পারলো তো ওটাই সেন্টেন্স। যার মিনিং আছে কিন্তু মনের ভাব প্রকাশ করবে না, সে হচ্ছে ওয়ার্ড। আমি বললাম, শুধু বললাম ভাত। এখন এই ভাত দিয়ে বোঝা গেল না ভাত ও চাইছে না ভাত ও আমাকে দেবে। যদি বুঝতে না পারি তাহলে সেন্টেন্স না, ভাত তখন একটা মিনিংফুল ওয়ার্ড। যদি বুঝে নাই,
তুমি বাড়ি গিয়ে ভাত বললে তোমার মা বুঝে গিয়েছে যে ছেলে আমার বাড়িতে এসে ভাত বলে মানে ভাত চাইছে। সেন্টেন্স এমন জটিল বিষয় না ব্যাপারটা। সেটা ওয়ার্ড হতে পারে, ওয়ার্ড না বললে হতে পারে, চুপ থেকে হতে পারে, বুঝতে পারছো? তাহলে কিছু না বলে ওয়ার্ড হতে পারে, সেটা নন ভার্বাল। এই সেন্টেন্সে সেটা নন ভার্বাল। একটা ওয়ার্ডে যদি সেন্টেন্স হয়ে যায়, শুধু রাইস বললে ওইটি সেন্টেন্স হয়ে যেতে পারে। তোমার যদি মনের ভাব প্রকাশ হয়, একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হতে পারে, সেটাকে আমরা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স বলবো, ঠিক? কিন্তু মনে রাখবে যে সেন্টেন্স হতে গেলে মিনিমাম দুটো জিনিস দরকার, আমি বলি আর না বলি। ধরো আমি ইশারা করলাম, কোনো কথা বলিনি, দুটো জিনিস এই ইশারার মধ্যে ঢুকে আছে। তুমি যেটা বুঝেছো তার মধ্যে দুটো জিনিসের মধ্যে আছে। বলতে পারবে কি কি আছে? এক নম্বর কাকে বলছি আর কি বলছি, ঠিক? কাকে বলছি সাবজেক্ট, আর একটা বা কে একটা এজেন্ট থাকবে। এরকম বলা মানে ইউ উজ্জ আছে, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, ভার্ব আছে। বুঝতে পারছো তো? সুতরাং মিনিমাম ক্রাইটেরিয়া তুমি দেখবে আমরা কথা বলি বা না বলি বা একটু বলি, মিনিমাম দুটো জিনিস ওখানে আছে। একটা হলো কি সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব। বেশ, সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স হচ্ছে 5 রকমের। সেটা আজ হবে না, রাখতেই হবে, কিছু করার নাই, ঠিক আছে? আমি বলবো বললে তো হয় না, এত বছরের একটা সাবজেক্ট, তার মডিফিকেশন হয়ে যার আমি 5 মিনিটে সারবো বললে হবে? ঠিক আছে, তবে আজকে 5 মিনিটের মধ্যে আমি তোমার এর ধারণাটা দিয়ে ছাড়বো। সেটা হচ্ছে কি, ম্যাডাম কি বলেছিল, ওটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে? 8খানা পার্টস অফ স্পিচ বলবো, এটা 5 মিনিট লাগবে। সেন্টেন্সের যে ভাগটা আমি অন্য একদিন ডিসকাস করব, ঠিক আছে? 5 ধরনের হচ্ছে ফাংশন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের, অ্যাফার্মেশন নেগেশন অনুযায়ী 2 ধরনের। এটা পরে একদিন আলোচনা হবে। পার্টস অফ স্পিচ নিয়ে বেশি প্রশ্ন হয়, তোমাকে ইন্টারভিউ বেশি কোশ্চেন করতে গেলে পার্টস অফ স্পিচ নিয়ে করতে হবে। মনে রাখবে যে আমরা যা কিছু দেখছি, প্রাথমিক ধারণাটা দিচ্ছি। পার্টস অফ স্পিচ যদি ভাগ করতে যাও তাহলে আবার বেশি সময় লাগবে, ওটা অন্যদিন হবে। মূল যে জায়গাটা সেটা বলবে। একটা এক্সাম্পল দিয়ে আমি মোটামুটি সমস্ত পার্টস অফ স্পিচটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, ঠিক আছে? জেনারেলি আমরা আগে দেখতাম যে গ্রামের দিকে সব বউ দেখতে যেত না, বউ দেখতে সবাই 5জন 7জন মিলে হয়তো চলে গেল, আর বাড়ির লোকেরা অপেক্ষা করতো, ওয়েট করতো যে ফিরে এলে ফিডব্যাক চাই, ঠিক? বুঝতে পারছো? ও যখন আসতো তখন এসে দুটো পার্টস অফ স্পিচ খুব, তখন ওদের প্রথম 2খানা পার্টস অফ স্পিচ চলত। একটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝতে পারছো? একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। কি কি জিনিস এই দুটো? আমি মানে হঠাৎ করে একটা ক্লাস এমনি জিজ্ঞেস করছি যে 4টে নাউনের এক্সাম্পল দাও, আর পাচ্ছে না। এটা প্রবলেম। কেন পাচ্ছে না? কারণ ও মুখস্থ করে রেখেছে, বইয়ে কি পড়েছিল সেটা মুখস্থ করে রেখেছে। ওই কটায় নাউন আছে, পৃথিবীতে আর কোনো নাউন নাই। পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ নাউন আছে, বুঝতে পারছো? আমরা যেগুলো দেখতে পাচ্ছি বা যা কিছু দেখতে পাচ্ছি না, যেগুলো দেখতে পাচ্ছি তারা তো নাউনই, দেখতে পাচ্ছি না তারাও নাউন, যাদের নাম আছে। বোঝা গেল? এক কথায় যদি আমি বলি, যা দেখতে পাচ্ছি তাও নাউন, যা দেখতে পাচ্ছি না তাও নাউন, যদি তার নাম থাকে। তাহলে আমার এক্সাম্পল দিতে এত বাধ্য কেন? আমি নিজের নামটাই তো নাউন, বুঝতে পারছো? তো এক্সাম্পলটা আমি দিলাম, নাউনের অভাব নেই, তো ফ্যান দেখো, সবই নাউন দেখতে পাচ্ছ। ভাগগুলো পরে আমরা করবো অন্যদিন। কোয়ালিটি, সততা, কোয়ালিটির নাম সততা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আলাদা। পাত্রী নিজে নাউন, পাত্রী কেমন, ভালো, পাত্রীর গায়ের রং নাউন,
কালারটা নিজে নাউন, রংটা কেমন বললো তোমার ফেয়ার। ফেয়ার মানে কি? ফর্সা। ফেয়ারটা অ্যাডজেক্টিভ হলো। তো একটা ছেলে আমাকে হঠাৎ বলছে যে ভুলগুলো কেন হয়, বলছে স্যার কালার তো অ্যাডজেক্টিভ হবে। বলছে কালার তো অ্যাডজেক্টিভ হবে। বললাম কালার কি করে অ্যাডজেক্টিভ হবে? ঠিক বলছো? কালার নাউন, কিন্তু কালারটাকে প্রশ্ন করো কেমন কালার। ঠিক আছে, রেড অ্যাডজেক্টিভ, হোয়াইট অ্যাডজেক্টিভ। খুব এই প্রশ্নগুলো সম্মুখীন তোমাকে হতেই হবে, আমি বলছি তো, যে কোনো জায়গায় হতে হবে, ইন্টারভিউ তো হতেই হবে। ভুল বললে ডিসক্রেডিট হয়ে যাবে। ঠিক, পাত্রীর কালার গেল নোজ, নাক কেমন, তো সার্ফ। টিকালো, সার্ফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? যা যা জিজ্ঞেস করবে, হেয়ার কি, কোন পার্টস অফ স্পিচ, নাউন, কেমন, কার্লি বা স্ট্রেট। অ্যাডজেক্টিভ পাওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে, আর একটা হচ্ছে পরিমাণ জেনে, কতটা, কোয়ান্টিটি, কতটা। বুঝতে পারছো? কতটা চুল আছে, অনেক। বুঝতে পারছো? এই অনেকের আবার ভাগ আছে, মাছ আর মেনি। যেটা আমরা গুণে প্রকাশ করি সেটা হচ্ছে মেনি, যেটা আমরা গুনি না সেটা হচ্ছে মাছ। তাহলে হেয়ারটা কি হবে, মাছ হবে না মেনি হবে? মাছ হবে। জায়গা এগুলো, ঠিক আছে। তাহলে দুটো পার্টস অফ স্পিচ আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা বলো তো, এ মানে কি, একটি তো, এ কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কোন পার্টস অফ স্পিচে পড়বে? আমাদের 8খানা পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, এর মধ্যেই হতে হবে, এর বাইরে হলে কোন পার্টস অফ স্পিচ? কি বোঝাচ্ছে এ দিয়ে? একটা কুকুর, কটা কুকুর, ডগ। ডগটা হচ্ছে নাউন, একটি কুকুর অ্যাডজেক্টিভে পড়বে। আমাদের যে আর্টিকেল গুলো সেগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাবে। কি এগুলো কোশ্চেন গুলো জানা দরকার নেই? হ্যাঁ, বেসিক জায়গা তো জানা দরকার আছে। তুমি ওখানে আর্টিকেল বলবে তো তোমাকে কোশ্চেন করতে হবে, আর্টিকেল বলে তো কোনো পার্ট নেই, পার্টস অফ স্পিচ নেই। ঠিক আছে, তো মনে হচ্ছে কভার করতে পারবো না, ইন্টারভিউ নিতে হবে, রাত্রি লেগে যাবে, ছেড়ে দিচ্ছি আজকে, সময় লাগবে, আরেকদিন হবে। ঠিক আছে। তা এখনো পেডাগজির কিছুই বলা হলো না, এগুলো একদিনে হবে না, সময় লেগেই যাবে। আমি যতই বলি না কেন, আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কিছু করার। ঠিক আছে, এরপরে হ্যাঁ তোমাদের ম্যাডাম একদিন তোমার সাইকোলজি পোর্শনটা আলোচনা করো, একদিনে হবে না তো মাঝে মাঝে হবে, আবার নেক্সট দিন আমরা হয়তো ম্যাডামকে দিয়ে সাইকোলজিটা করে নেবো। ঠিক আছে, ইংলিশ যেটুকু জানলে ওটুকু থাক, পরে আরেকদিন মনে করি দিও, ওইখান থেকে আবার শুরু করবো, আর ম্যাটেরিয়ালস পাঠাবো, অসুবিধা নেই। তারপর স্যারকে দিন ম্যাথের বড় জায়গা আছে, সেটা একদিন আলোচনা করে দিই। যদি প্রত্যেকদিন এরকম আমরা আধ ঘন্টা 1 ঘন্টা বসি, কিছু না কিছু লাভ হবে। চলো আজকে ছেড়ে দিচ্ছি, আমি কভার হবে না। হ্যাঁ, Don't